এই সরকারটা সাধারণ মানুষের সরকার নয়, এই সরকারটা হচ্ছে দুষ্কৃতীদের সরকার। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে জামালপুর থানায় বামেরা স্মারকলিপি জমা দিল। নান্দু সহ আরজি করের ঘটনা সঠিকভাবে তদন্তের দাবিতেই মূলত এই ডেপুটেশন। এছাড়াও জামালপুর ব্লকে নারীদের সুরক্ষার দাবি সহ একাধিক দাবি জানিয়ে জামালপুর থানা মোড়ে একটি অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি কালা দিবস এবং ধিক্কার দিবস পালনের মাধ্যমে এই অবস্থান সহ থানায় ডেপুটেশন বলেই বামেরা এদিন জানায়। সিপিআইএম এর রাজ্য সভানেত্রী ভারতী ঘোষাল তিনি জানান, জামালপুরের মহিলাদের প্রতি মুহূর্তে সুরক্ষা প্রদান করতে হবে। আরজি করের ঘটনার সঠিক তদন্ত না হলে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বামেরা। জামালপুর পুলমাথা ব্লক সিপিআইএম কার্যালয় থেকে জামালপুর থানা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করার পর শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ জামালপুর থানায় ডেপুটেশন দেয় বামেরা বলেই জানা গিয়েছে। আমি তোমাদের মায়ের, কিন্তু এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এই লক্ষ্মী ভান্ডারের মালিকরা তারা হচ্ছে আজকে নির্যাতন ঘটনা, কিন্তু একটা ঘটনা তো কারো শাস্তি হচ্ছে না। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে একটা সেমিনার হলে, সেই সেমিনার হলে দেখেছেন, ছবিটা দেখলে বুঝতে পারবেন কি নৃশংস ভাবে তাকে হচ্ছে ধর্ষণ করে খুন করেছে। এবং ওই একজনের সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, তাকে মাত্র ধরা হয়েছে যে নৃশংস ভাবে যারা হচ্ছে পোস্টমর্টেম করেছেন তারা রিপোর্ট দিয়েছেন যে এই যে কখনো একজনের ঘটনা নয়, তিনি মুখপাত্র, তাকে হচ্ছে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ শান্তনু সেনের মেয়েও ওই কলেজে ডাক্তারি পড়ে এবং সেই ভুক্তভোগী সেখানে টাকা দিয়ে পাস করানো হয় এবং সেখানে ওষুধ বিক্রি হয় এবং সেখানে যত রকম যৌন ক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওই। আজকে আপনাদের কি কর্মসূচি রাখা হয়েছে আর এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন জামালপুর থানায় যাচ্ছি, পুলিশের কাছে আমরা দাবি জানাতে যাচ্ছি যে আমাদের আরজি করে যে ওখানে মহিলা কর্তব্যরত পাঠরত চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছে এবং রাস্তায় নেমেছে। কিন্তু যারা আন্দোলন করছে তাদের দুষ্কৃতীদের না ধরে সেই সমস্ত আন্দোলনকারীদের ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে তাদের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য। তাই জন্য আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা সমস্ত গণসংগঠন মিলে আমরা আজকে ধিক্কার দিবস পালন করছি। সেই ধিক্কার দিবসে আমরা হচ্ছে পুলিশের কাছে আমরা আলোচনা করতে যাই। জামালপুর থানাকে সেখানকার সেফটি রাখার জন্য তাদেরও ভূমিকা আছে, সেই আলোচনায় আমরা পুলিশের সাথে করব। এখন কি আপনাদের মিছিল করে আসার পর এখন কি অবস্থান বিক্ষোভ চলছে? হ্যাঁ, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, অনেকক্ষণ চলবে। কোথায় চলছে এটা? আমাদের এই থানা বা এখানে প্রতীক্ষালয়ে, থানার কাছেই যে প্রতীক্ষালয় আছে জামালপুর থানা, জামালপুরে সেই প্রতীক্ষালয়ে এখন আমাদের বক্তব্য রাখবেন, আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বক্তব্য রাখবেন। আমরা সেই কারণেই হচ্ছে আমরা আজকে আমরা থানায় যাচ্ছি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। সিবিআই তো আজকে রাস্তা থেকে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষকে আজকে নিয়ে গেছেন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য, রাস্তা থেকে তাকে ধরতে হলো। কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে বলতে চাই যে মুখ্যমন্ত্রীর হাত তো তার মাথায় আছে, সেই জন্যই তো সে এত সাহস পায় যে আরজি কর হসপিটালটাকে তিনি হচ্ছে যা খুশি তিনিই শেষ কথা বলবেন, আর কারোর কোনো অধিকার নেই। আজকে ওই পাঠরত চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি হয়তো জানতে পেরেছেন কিছু কথা, সেই জন্যই তাকে আজকে ফোন করে দেওয়া হলো এবং তাকে নৃশংসভাবে তাকে পা দুটোকে চিরে ধরে তাকে কীভাবে তাকে খুন করে দেওয়া হলো। আজকে এই পশ্চিমবাংলা জুড়ে এই রকম জঙ্গলের রাজত্ব সর্বত্র চলছে। দেখতে পাচ্ছেন যে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনিই হচ্ছেন নাটক করে করে, আর তিনি হচ্ছে আন্দোলনকারীদের চিনিয়ে দিচ্ছেন ডিওএফের ছেলে। আসলে দুষ্কৃতীদের জড়ো করে আন্দোলনকে ভেঙে দিচ্ছেন আর বলছেন ডিওএফের ছেলে। ডিওএফের একটা পতাকা নিয়ে তারা হচ্ছে চিহ্নিত করছে ডিওএফের ছেলে বলে।
দিক। আমরা দাবি তুলেছি যে সেখানে ওই সিসিটিভি ক্যামেরায় যারা আছে এবং বিভিন্ন ক্যামেরা সেখানে ছিল, সেই ক্যামেরায় যারা ধরা রয়েছে তাদেরকে একটা একটা করে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। আজকে তো খেলা হবে দিবস সহ বিভিন্ন মানে কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস, আগামী দুদিন ধরেই আরে চলবে। খেলা তো হচ্ছে, ক্লাবে ক্লাবে টাকা দেয়া হচ্ছে, খেলা তো হচ্ছে না। পশ্চিমবাংলা থেকে একটা খেলোয়াড়ও কি অলিম্পিকে গিয়েছিল বলতে পারবেন? খেলা হবে কথাটা শুনতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী হচ্ছে পায়ে বল নিয়ে ছুটছে, কিন্তু পশ্চিমবাংলা থেকে একজন খেলোয়াড়ও হচ্ছে আজকে অলিম্পিকে যেতে পারেনি। তাহলে খেলা হবে, উনি ওই কথাটা বলছেন। বিরোধীদের সঙ্গে উনি খেলা করছেন, মানুষের সঙ্গে খেলা করছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। এইটাই ওনার হচ্ছে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদের। এই আরজিকর ঘটনা নিয়ে কি এই প্রতিবাদ জানাতেই আজকে ডেপুটেশন? হ্যাঁ, আরজিকরের ঘটনা নেই, তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন এবং আমাদের বিক্ষোভ মিছিল। আপনার রাজ্যের কি পদ আছে আর কি নাম? উনি প্রথমেই নাটকবাজি করছেন এবং জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, R7 বাংলা। অল্প বয়সী ছেলেরা করছে, ওটা ঠিক হয়ে যাবে এই বলে, এবং তাই শুধু নয়, এই করে যারা তাদের 20,000 টাকা দেবে, তার